আজ 24শে জুলাই শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। নিট কাণ্ডে যারা দায়ী তাদের জবাব দিতেই হবে। ককরোচদের বিক্ষোভকে সমর্থন করলেন অভিনেতা জিৎ। নিটের সাফল্য, রেজিনগরের মোবারক শেখকে শুভেচ্ছা হুমায়ুন কবিরের। নিট পুরোপুরি বাতিলের দাবি, দিল্লির ছাত্র আন্দোলনের পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা, বড় আইন আসছে রাজ্যে। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। দিল্লির যন্তর মন্তরে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে 3 সপ্তাহ ধরে বিক্ষোভ চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের সমর্থন জানিয়েছেন জেনজি পড়ুয়ারা এবং সোনাম ওয়াংচুক, যিনি 26 দিন ধরে অনশনে রয়েছেন। আন্দোলন দমাতে দিল্লি পুলিশের আচরণ নিয়ে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সলমান খান, আলিয়া ভাট, রিতেশ দেশমুখ, হুমা কুরেশি, সাবানা আজমি, প্রকাশ রাজ এবং হলিউড অভিনেতা জন কুস্যাক সংহতি প্রকাশ করেছেন। এবার টলিউড সুপারস্টার জিতও বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে বক্তব্য রাখেন। জিত লেখেন, নিটের বিষয়টি এখন আর শুধু একটি পরীক্ষা নয়, এটি লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবারের আশা, স্বপ্ন ও আস্থার বিষয়। তিনি বলেন, প্রত্যেক যোগ্য শিক্ষার্থীর সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থার অধিকার রয়েছে। যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর সংস্কার এবং শিক্ষার্থীদের ন্যায় বিচার ও তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি এই মুহূর্তটি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির নয়, বরং দায়িত্ববোধ, জবাবদিহিতা ও দীর্ঘস্থায়ী সংস্কারের হওয়া উচিত বলেও মন্তব্য করেন। রেজিনগরের মাঠপাড়ার কৃতি ছাত্র মোবারক শেখের নিট পরীক্ষায় সাফল্যকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন হুমায়ুন কবির। তিনি বলেন, মোবারকের এই অসামান্য সাফল্য তার ব্যক্তিগত বা পারিবারিক গর্ব নয়, সমগ্র রেজিনগরবাসীর জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। হুমায়ুন কবির জানান, সাধারণ পরিবেশ ও নানান প্রতিকূলতাকে জয় করে কঠোর পরিশ্রমের মাধ্যমে মোবারক যে সাফল্য অর্জন করেছে তা এলাকার তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই কৃতিত্ব রেজিনগরের মুকুটে নতুন পালক যোগ করেছে বলে উল্লেখ করেন তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, মোবারক যেন জীবনের প্রতিটি পদক্ষেপে আরো সাফল্য অর্জন করে এবং ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে। পাশাপাশি মোবারকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানান হুমায়ুন কবির। নিট পুরোপুরি বাতিলের দাবি, দিল্লির ছাত্র আন্দোলনের পাশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। দিল্লিতে চলতে থাকা নিট বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি জানান, নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা উচিত। পাশাপাশি শিক্ষাকে ফের কেন্দ্রের পরিবর্তে রাজ্য তালিকায় ফিরিয়ে আনার দাবিও তোলেন তিনি। এক্সে করা পোস্টে বিজয় অভিযোগ করেন, দিল্লিতে ছাত্র আন্দোলনের সমর্থনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতাকে আটক করা হয়েছে, যা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। কেন্দ্রের এই পদক্ষেপকে তিনি নিন্দনীয় বলে মন্তব্য করেন। বিজয় বলেন, তার দল শুরু থেকেই নিটের বিরোধিতা করে আসছে। তার দাবি, নিট বাতিল করতে হলে শিক্ষাকে ফের রাজ্যের তালিকায় আনতে হবে। সাংবিধানিক ও আইনি বাধা থাকলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা তৈরিরও প্রস্তাব দেন তিনি, যাতে রাজ্য সরকারগুলির শিক্ষা, বিশেষ করে মেডিকেল শিক্ষার উপর আরও বেশি ক্ষমতা পায়। পোস্টের শেষে তিনি কেন্দ্রের কাছে দেশের মানুষের আবেগকে সম্মান জানিয়ে নিট পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করার আহ্বান জানান। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে শুভেন্দু, চাকরির আশ্বাস। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 17 জুলাই রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় 4 শিশু সহ 5 জনের মৃত্যু হয়। মৃতদের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনা এড়ানো যেত এবং প্রাথমিক তদন্তে রেল ও পুলিশের তথ্য অনুযায়ী গেটম্যান দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছেন। অভিযুক্তদের আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তির জন্য দ্রুত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি হাসপাতালে ভর্তি আহতদেরও দেখতে যান শুভেন্দু। দুর্ঘটনায় সন্তান হারানো আজিজা খাতুন তার সৌদি প্রবাসী স্বামীর জন্য রাজ্যে চাকরির আবেদন করলে মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে ব্যবস্থা করার আশ্বাস দেন। জেসিকা শাবনামের মা শেফালি খাতুনও চাকরির আবেদন জানান এবং গেটম্যানের শাস্তির দাবি তোলেন। নিহতের পরিবারের সদস্য দিলদার হোসেনও সরকারি সাহায্যের কথা উল্লেখ করে বলেন, গেটম্যানের ভুল থাকলেও হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসবে না। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। বিধানসভায় বিদ্যুৎ সংকট ও স্মার্ট মিটার নিয়ে সরব সিপিআইএম এর বিধায়ক মোস্তাফিজুর রহমান। রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশনে বিদ্যুৎ দপ্তর ও স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন দমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তিনি দাবি করেন, রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,250 মেগাওয়াট হওয়ার সত্ত্বেও উৎপাদন হচ্ছে মাত্র 18,425 মেগাওয়াট। পাশাপাশি সিএজির রিপোর্টের উল্লেখ করে 2021 থেকে 2025 সালের মধ্যে প্রায় 2,29,000 কোটি টাকার ব্যবহারিক প্রশংসাপত্রের হিসেব না থাকার অভিযোগ তুলে এসআইটি গঠনের দাবি জানান। বুধের পর বৃহস্পতিবারে উত্তপ্ত বিধানসভা, স্পিকারের মন্তব্যের প্রতিবাদ, তীব্র বাদানুবাদ কুণালের। বুধবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। স্পিকার রথীন্দ্র বসুর আগের দিনের ঘটনাকে কলঙ্কজনক অধ্যায় বলায় তীব্র আপত্তি জানান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ও শোভনদেব চট্টোপাধ্যায়। এই মন্তব্য ঘিরে স্পিকারের সঙ্গে কুণাল ঘোষের বাদানুবাদ শুরু হয়। কুণাল ঘোষ বলেন, তিনি কোনো ধাক্কাধাক্কি করেননি। অন্যদিকে স্পিকার অভিযোগ করেন, বারবার বসতে বলার পরও কুণাল নিজের আসন ছেড়ে এগিয়ে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন। এই সময় বিধানসভার সচিবের আসনের সামনে বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি ও কুণাল ঘোষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। উল্লেখ্য, বুধবার আকরুজ্জামানের বক্তব্য চলাকালীন হইচই শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্শালরা কুণাল ঘোষকে কক্ষ থেকে বের করে দেন। পরে স্পিকারের নির্দেশে তাকে সাসপেন্ড করা হয়। বৃহস্পতিবার সেই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। ক্ষমতার অপব্যবহার করে কাছের লোককে চাকরি, বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি কৌস্তব বাগচির। রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার তথা কালীঘাট তৃণমূলের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বিষয়টি উত্থাপন করে বর্তমান স্পিকার রথীন্দ্র বসুর কাছে তদন্তের আর্জি জানানোর কথা বলেন। কৌস্তবের অভিযোগ, বিমানের অত্যন্ত ঘনিষ্ঠ মহিষুদ্দিন মণ্ডলকে বিধানসভার ডেপুটি সিকিউরিটির পদে নিয়োগ করা হয়েছিল। তিনি ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, পুজোর সময় পরিবারের সদস্যদের নিয়ে সেই গাড়িতে ঘোরাঘুরি এবং বেসরকারি পেট্রোল পাম্প থেকে তেল ভরার অভিযোগও তোলেন। পাশাপাশি বিধানসভার কর্মীদের হুমকি দেওয়া এবং তৎকালীন বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটির স্তূপ রেখে দেওয়ার ঘটনাতেও তার ভূমিকার দাবি করেন কৌস্তব। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করেননি। পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা, বড় আইন আসছে রাজ্যে। পঞ্চায়েতের দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। আগামী শনিবার চলতি বিধানসভার অধিবেশনে এমনই একটি বিল আনা হবে, যেখানে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে সমস্ত আর্থিক ক্ষমতা কেড়ে নিয়ে তা পঞ্চায়েত সচিবদের হাতে তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। এতদিন পঞ্চায়েত প্রধান ও সচিবের যৌথ স্বাক্ষর ছাড়া কোনো বিল বা চেক পাশ করা যেত না। তবে গত কয়েক বছর ধরে পঞ্চায়েতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসায় এবং একাধিক পঞ্চায়েত প্রধান দুর্নীতির অভিযোগে জেলে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পঞ্চায়েত স্তরে চুরি ও আর্থিক দুর্নীতি রুখতেই এই বিল আনা হচ্ছে। নতুন আইনে পঞ্চায়েত প্রধানদের আর কোনো আর্থিক ক্ষমতা থাকবে না, সমস্ত দায়িত্ব সামলাবেন পঞ্চায়েতের সচিবরা। নিট আন্দোলন নিয়ে আগের মন্তব্য থেকে সরে এলেন অরিজিৎ সিং। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে চলা আন্দোলনের আবহে 3 দিন আগে এক্স স্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছিলেন অরিজিৎ সিং। সেই সময় তিনি লিখেছিলেন, এবার তো আপনারা এখানে ছাত্রছাত্রীদেরও মারধর করছেন, আপনাদের কি এতটুকু লজ্জা করছে না? হ্যালো নেতা মন্ত্রী, এসব কি চলছে ভাই? নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন নাকি? তবে বৃহস্পতিবার বিকেলে নিজের অবস্থান স্পষ্ট করে অরিজিৎ এক্সে লেখেন, আমি পুলিশকে নিশানা করিনি। দিল্লির ঘটনা দেখে আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তাই দ্রুত প্রতিক্রিয়া দিয়েছিলাম। যদিও সেটা আমি বলতে চাইনি, নিজের বক্তব্য থেকে সরে আসছি।
পুলিশ তাদের কাজ করছে। পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটেছিল, তখন পুলিশ নিজের কাজ করেছিল, তাই নিজের কথা ফেরত নিচ্ছে। যারা পুলিশকে মারছে তাদের নিন্দা জানায়। আমি এই ককরোচ পার্টিকেও সমর্থন করি না, কিন্তু কিছু পড়ুয়া রয়েছে যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আমার প্রশ্ন একটাই, গন্ডগোলের আগে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত না? খুব খারাপ লাগে তখন যখন দেখি নিরীহ মানুষদের এইভাবে মারধর করা হচ্ছে। তবে আমার বক্তব্য এখানেই শেষ। অরিজিতের এই অবস্থান বদল ঘিরে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে আন্দোলনে রাজনৈতিক রং লাগায় তিনি নিজের বক্তব্য সংযত করেছেন। নিট কাণ্ডে দেশ জুড়ে পাল্টা প্রচার শুরু বিজেপির। এই রাজ্যে অশান্তির চেষ্টা হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী তাপস রায়। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দিল্লির আন্দোলনের আবহে পশ্চিমবঙ্গে অশান্তির চেষ্টা বরদাস্ত করা হবে না বলে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তিনি জানান, পুলিশ ও প্রশাসন প্রস্তুত রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। তাপস রায় বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র কঠোর পদক্ষেপ করেছে। তার দাবি, দিল্লির আন্দোলন আর শুধু নিট বিতর্কে সীমাবদ্ধ নেই। বিদেশি শক্তির মদতে দেশ বিরোধী কার্যকলাপ পরিচালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা হলে তা হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে বিজেপির তরফে বলা হয়, শুধু নিট নয়, সব পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা হওয়া উচিত। ইউপি সরকারের আমলের শিক্ষার বাজেট ও বর্তমান সরকারের শিক্ষা খাতে ব্যয়ের তুলনাও তুলে ধরা হয়। পাশাপাশি শুক্রবার কলকাতায় সিজেপি ও এসএফআই এর কর্মসূচির প্রসঙ্গে তাপস রায় বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করা যেতে পারে, তবে অশান্তির চেষ্টা হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর, সাসপেন্ড করলো দল। দক্ষিণ কলকাতার বেহালায় এক নির্মাণ ব্যবসায়ীর কাছ থেকে 5 লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতা তুহিন পালের বিরুদ্ধে। ব্যবসায়ীর স্ত্রী অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, টাকা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বেহালার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ রয়েছে। বিষয়টি সামনে আসতেই বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি তুহিন পালকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে এবং 7 দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তুহিন পাল। তিনি দাবি করেন, তিনি দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবং ওই প্রমোটারের বিরুদ্ধেও তিনি পাল্টা অভিযোগ করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাসপেন্ড হয়ে সংসদ চত্বরে একা বিক্ষোভ, কল্যাণের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তোপ 20 জন গদ্দারের বিরুদ্ধে। লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হওয়ার পরদিন সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, বিজেপির সঙ্গে সংসদে 20 জন গদ্দার রয়েছে। পাশাপাশি তিনি বিজেপি ও দলের বিক্ষুব্ধ শিবিরের বিরুদ্ধেও স্লোগান দেন। স্পিকার ওম বিড়লার নির্দেশে তাকে সাসপেন্ড করা হয়। এনসিপিআর সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এবং টিডিপির সাংসদ কৃষ্ণপ্রসাদ টেনেটি তার বিরুদ্ধে সংসদীয় অনাচার, মহিলা সাংসদদের উদ্দেশ্যে অসংসদীয় মন্তব্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে কটূক্তির অভিযোগ তুলে স্পিকারের কাছে লিখিত নালিশ জানান। তবে সাসপেনশনের পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখান থেকে আমাকে বহিষ্কার করে ওরা কি পাবে? 1.5 মাস পর কলকাতায় একখানা বৈঠক করেছে। ওই বড়জোর 20 জনের একটা দল। পশ্চিমবঙ্গে একজন মানুষও ওদের ভোট দেয়নি, ওদের সঙ্গে 20 জন ভোটারও নেই। ওরা সবাই চরম অসৎ ও বিশ্বাসঘাতক। তবে মনে রাখবেন, আর 1 বছর পর এই সরকার পড়ে যাবে। নিট ইস্যুতে নতুন আন্দোলনের ডাক রাহুলের, আলোচনায় অনীহা কংগ্রেস। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার রাতেই নতুন করে আন্দোলনের ডাক দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্সে তিনি জানান, ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা গান্ধীর স্মৃতিতে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেবেন এবং নিট প্রশ্ন ফাঁসের পর করা শিক্ষার্থীদের স্মরণ করবেন। তিনি আরো বলেন, আমরা আজ সেই সব আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অপরাধে যাদের ওপর হামলা করা হয়েছে। ভারতের শিক্ষার্থীরা একা নয়, সমগ্র বিরোধী পক্ষ তাদের এবং তাদের দাবির পাশে দাঁড়াচ্ছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ককরোচদের সঙ্গে আন্দোলনের প্রস্তাব দিলেও রাহুল গান্ধী জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে কোনো আলোচনা হবে না। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে
ইন্ডিয়া জোটের গান্ধী স্মৃতি যাত্রা মাঝপথে পুলিশ আটকায়। অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করে বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ শিক্ষার্থীদের দিনের পর দিন নয়াদিল্লির রাস্তায় জড়ো হতে দেখা বেদনাদায়ক। পরীক্ষা পদ্ধতি নিয়ে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা যথার্থ, ফলে সহানুভূতি এবং স্থায়ী সমাধানের ইচ্ছে নিয়ে বিষয়টি সুরাহা করা উচিত। পাশাপাশি তিনি কম বয়সী মেয়েদের সঙ্গে নৃশংস আচরণেরও সমালোচনা করেন। নিরাপত্তার কারণে যন্তর মন্তরের কাছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের ব্ল্যাকমেলের অভিযোগে নার্স গ্রেপ্তার, তদন্তে পুলিশ। রাজস্থানের বারমেরে এক 65 বছরের চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তার হাসপাতালের এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকের দাবি, ব্যক্তিগত ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয়, মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও প্রাণনাশের আশঙ্কা দেখিয়ে গত কয়েক বছর ধরে তার কাছ থেকে প্রায় 2 কোটি টাকা আদায় করা হয়েছে। অভিযোগ, এর মধ্যে প্রায় 35 লক্ষ টাকা হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে পাঠানো হয়েছিল। চিকিৎসকের আরও অভিযোগ, জোর করে তার কাছ থেকে একাধিক চেক ও স্ট্যাম্প পেপার সই করানো হয়। পাশাপাশি একটি আলাদা মোবাইল ফোন ও সিম ব্যবহার করতে বাধ্য করা, সিসিটিভি ক্যামেরার পাসওয়ার্ড সংগ্রহ করে তার গতিবিধির ওপর নজরদারি চালানো এবং 2025 সালের এপ্রিল মাসে তার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টাও করা হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নার্স। পুলিশের দাবি, চিকিৎসক ও নার্সের সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগ, অর্থ লেনদেন, ব্যাংকের নথি, সিসিটিভি ফুটেজ, মোবাইলের তথ্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কাছ থেকে 17,000 টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।